সকলে যাবার কহ यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादन्नागतिकृतयोऽपि यस्य प्रसाद भगवत प्रसाद यस्य प्रसादन्नागतिकृतयोऽपि जयं शुभं तस्य यशस्वी सन्धां जयं शुभं तस्य यशस्वी सन्धां वन्दे गुरासे चरणारविन्दं वन्दे गुरासे चरणारविन्दं वन्दे गुरासे चरणारविन्दं
শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশি ঘাট যা সব লীলা কইল শ্রীনন্দর নন্দন দামাদে জয় জয় ধেনু বৎসবন জয় কৃতিদা সুন্দরী জয় 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 কৃতিদা সুন্দরে জয় জয় পূর্ণমাসী আভিরানগরী জয় জয় আবের নগরে জয় জয় বৃন্দাবন আমি যত জয় জয় বৃন্দাবন এ পাশে যত জয় দ্বিজপতি জয় নারী বৃন্দাবন জয় নিজ পত্নী জয় নাম বনাবন ভক্তিতে যাহার বৈল গোবিন্দ চরণ ভক্তিতে যাহার পায় গোবিন্দ চরণ বিরাজ মণ্ডল জয় জয় রাধা শ্যাম বিরাজ মণ্ডল জয় জয় রাধা শ্যাম জয় জয় রাসলীলা সর্ব মনোরম জয় জয় রাসলীলা সর্ব মনোরম জীব বিবাভরি শেষ আলোক প্রবেশ নিদ্রা ছাড়ে ওঠো জীব বল হরি হরি মুকুন্দ মুরারি বল হরি হরে মুকুন্দ মোহরারি রামকৃষ্ণ হয় জীব রাম কৃষ্ণ গ্রীব নৃসিংহ বামন শ্রীমধুসূদন ব্রজেন্দ্র নন্দন শ্যাম নৃসিংহ বামন শ্রীমধুসূদন বজেন্দ্র নন্দন শ্যাম পুতনা ঘাতন কৈতব স্নাতন কৈতব স্নাতন জয়তা সরথী রাম পুতনা ঘাতন কৈতব সতন
ভক্তবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবযুতং পবিত্র সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ ভগবান সহগণ ললিতা শ্রী বিশাখামিত্রাং অজ্ঞানাতিবীরেন্দ্রস্য জ্ঞানাঞ্জন সমাদায়া চক্ষুর মিলিত তস্मै শ্রী গুরুবে নমঃ পঞ্চা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় চৈতন্য নমো কৃষ্ণ নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সর্বাগ্যে অস্পদীয় গুরুবাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ অষ্টকর সতশ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে শতকোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি অথবা দণ্ডবত প্রণাম নিবেদন করছি ভক্তি বেদান্ত ভগবান গোস্বামী মহারাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তথা নবদ্বীপ ধাম পরিক্রমার প্রবর্তক ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রী পর্যটক গোস্বামী গুরু সমিতির বর্তমান আচার্য তৃতীয় গোস্বামী ভক্তি বেদান্ত সিদ্ধান্ত গোস্বামী মহারাজ ভক্তি বেদান্ত দামোদর গোস্বামী মহারাজ ভক্তি বেদান্ত জনার্দন গোস্বামী মহারাজ পরম ভক্তি বেদান্ত পরমজ্যোতি মহারাজ ভক্তি বেদান্ত অকিঞ্চন মহারাজ ভক্তি বেদান্ত পরমহংস মহারাজ ভক্তি বিচার অকিঞ্চন মহারাজ সকল পর্বত মহারাজ এবং অন্য সকল মহারাজ অক্ষরী মহারাজ ভক্তি বেদান্ত অক্ষরী মহারাজ যাচক মহারাজ এবং সকল বৈষ্ণববৃন্দ তথা শ্রী পর্যটক গোস্বামী গুরুসভার বর্তমান সভাপতি ভক্তি বেদান্ত পরমাদ্বৈতী মহারাজ ভক্তি সভাপতি নবদ্বীপ প্রভু সভাপতি পীতাম্বর প্রভু অন্যান্য সদস্যবৃন্দ ত্রিবিক্রম প্রভু আমাদের যুধিষ্ঠির প্রভু এবং মাতৃবৃন্দ সকলের চরণে বড়ই দয়ালু প্রভু নিত্যানন্দ রায় গৌরতত্ত্ব প্রকাশিলা জীবের হিয়া আজ থেকে 400 বছর পূর্বে গৌর ধাম পরিক্রমা প্রবর্তন করেছিলেন শ্রীমন মহাপ্রভু জীব গোস্বামীর মাধ্যমে। সেই পথকে অনুসরণ করে আমাদের সপ্তম গোস্বামী তথা ভক্তি বিনোদ ঠাকুর তার পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সুপ্রভাত আদেশ করেছিলেন গৌরধাম পরিক্রমা করার জন্য। সেই বাণী তিনি অক্ষর অক্ষরে পালন করেছিলেন আজ থেকে 100 বছর পূর্বে 1925 সালে 29শে জানুয়ারি প্রথম কয়েকশো ভক্ত নিয়ে ভক্তি বেদান্ত সরস্বতী সুপ্রভাত গৌরধাম পরিক্রমা করেন। ঠিক সেই বছরে 28শে ফেব্রুয়ারি তিনি পাকাপাকিভাবে নবদ্বীপ ধাম পরিক্রমার সূচনা করেন। আর সেই পথের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত আমাদের শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির আচার্য তৃতীয় স্বামী ভক্তি বেদান্ত সিদ্ধান্ত গোস্বামী মহারাজ, আমরা সকলেই ওনার পদাঙ্ক অনুসরণ করে ওনার পরিচালনায় আমরা আমাদের শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির ৪র্থতম অধিবাস বাসরে সকলেই আমরা শপথ করব সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমরা নির্বিঘ্নে পরিক্রমা করব। মহারাজগণের আনুগত্যে গুরু বৈষ্ণবের আনুগত্যে আমরা পরিক্রমা করব। এই শপথ নিয়ে আজকে আমাদের এই পরিক্রমার অধিবাস বাসরের সূচনা। আমি আমাদের আচার্যদেব ভক্তি বেদান্ত সিদ্ধার্থ মহারাজকে কিছু বলার জন্য এবং পরিক্রমা আমাদের আজকের অধিবাস বাসরের পরিক্রমার সূচনা করার জন্য অনুরোধ করব। জয় শ্রী পর্যটক গোস্বামী গৌরীয় সমিতি কি জয়, পর্যটক গোস্বামী গৌরীয় সমিতির বর্তমান আচার্য ভক্তি বেদান্ত সিদ্ধার্থ গোস্বামী মহারাজ কি জয়, ভক্তি বেদান্ত দামোদর গোস্বামী মহারাজ কি জয়, অন্যান্য মহারাজগণ কি জয়, জয় গৌর প্রবরঞ্জ বন্দনা শ্রী গুরু শ্রী যুক্ত মহারাজ শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্রজাতং সর্বণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সবদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদাং সর্বণ ললিতা শ্রী বিশাখান্বিতাং অজ্ঞানতিমিরেন্দ্রস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ।
নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীষে নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তন্ত্রকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাজাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বৃন্দায় তুলসীদেব প্রিয় কেশবস্বত কৃষ্ণ ভক্তি প্রদেবী সত্যই নম নম। বাঞ্ছা কল্পবৎস কৃপা সিন্ধব এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রথমে মোদী গুরুপাদ পদ্ম নিতুল্য প্রবিষ্ট নিষ্ণাদা সতিল শিশু ভক্তিবেদান্ত পদ্মে গোস্বামী গুরুমাচার্য শাস্ত্র অনুযোগনাতে তার কিছু প্রার্থনা করি। অতপর উপনগবর্গ গুরু পরমাচার্য শাস্ত্র অনুযোগ ধন্যবাদ যখনান্তে তাহাদের প্রার্থনা করি। অতপর উপস্থিত বিভিন্ন মত থেকে আগত আচার্য শ্রীদেবপাদ বৈষ্ণব মণ্ডলী ব্রহ্মচারীবৃন্দ সকলকে কোনো কোনো ধন্যবাদ যখনান্তে পদ্য আমরা শ্রী শ্রী পদ্মগোস্বামী গৌরী মঠ থেকে সংকল্প জন্য শ্রী শ্রী গঙ্গা মায়ের ঘাটে গিয়ে আমরা সেখানে প্রার্থনা করব। উদ্দেশ্য হচ্ছে আমাদের আগামী কল্য হইতে ধাম পরিক্রমা যে শুরু হবে সেটা হরিগুরু বৈষ্ণব আনুগত্যে আমরা সেটা সুসম্পন্নের জন্য করতে পারি। এই মর্মে সকলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করব। গঙ্গা মায়ের কাছে গিয়েও সেটা প্রার্থনা করব এবং সেখান থেকে গঙ্গা আনে আমরা বাকি সমস্ত দিন সেইভাবে সুস্থভাবে যেন করতে পারি সেই কামনা রেখে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করছি। এবং উপস্থিত সমস্ত শ্রীদণ্ডীপাদ আচার্যবর্গ এবং বৈষ্ণব মণ্ডল ব্রহ্মচারীবৃন্দ সকলকেই সবিনয় নিবেদন জানাচ্ছি আমরা যেন সেই পরিক্রমা সুস্থভাবে গঙ্গাঘাট যাওয়া এবং বিভিন্ন জায়গায় যে আমরা একটু পরিক্রমা করব তাহা সুশৃঙ্খলভাবে যেন করতে পারি এই মর্মে সকলের সঙ্গে ধন্যবাদ নিবেদন আনতে আমি এখানে হরে কৃষ্ণ আমি আমাদের অন্যতম সন্ন্যাসী বিদুর্দী স্বামী ভক্তি বেদান্ত দামোদর গোস্বামী মহারাজকে আজকের পরিক্রমা উদ্বোধন করার জন্য অনুরোধ করব তথা আমাদের গোস্বামী গৌরী মঠের মঠ রক্ষক নীলমদ ব্রহ্মচারী প্রভুকে এখানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। নীলমদ প্রভু আপনি এখানে আসুন। দামোদর গোস্বামী বুঝবাত পরমাদ্বৈতী মহারাজ শ্রী চৈতন্যং প্রভুং বন্দে নিত্যানন্দ শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণাদ্বয়ং গোপীজনসমদিতং বৃন্দাবনমন গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদায় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো বিষ্ণুপাদায় শ্রীকেশবিষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত পর্যটক গোস্বামী রূপানুগ গুরুবর্গ রাধা বিনোদী গৌর নিত্যানন্দ প্রভুজি ধামভূষণ স্বরূপ ত্রিদণ্ডীপাদগণ এবং উপস্থিত সকল বৈষ্ণববৃন্দ সাদর সম্ভাষণ পূর্বক দণ্ডবতী প্রণাম দ্বারা কৃপা প্রার্থনা করি আপনারা সকলে প্রসন্ন হন। আমাদের শ্রী শ্রী পর্যটক গোস্বামী গৌড়ীয় সমিতি তথা শ্রী শ্রী পর্যটক গোস্বামী গৌড়ীয় মঠে চতুর্থতম আমাদের ধাম পরিক্রমার সংকল্প থেকে অদ্য প্রারম্ভ হইতেছে। বর্তমান সময় সংকীর্ণ পরিস্থিতি আসিয়া সকলকে উপেক্ষা করে ধাম পরিক্রমায় উপনীত হয়েছে তার জন্য আপনাদের সাদর ধন্যবাদার্থে নিবেদন করি আপনারা সকলে উৎসাহের সহিত গৌর নিত্যানন্দ প্রভুর কৃপায় রূপানুগ গুরু বর্গের ধারায় আপনারা ধাম পরিক্রমা উৎসাহের সহিত করুন এবং সংকল্প এটি আমাদের হইবে যে আমরা যেন প্রত্যেক বছর নবদ্বীপ ধামে আসতে পারি এবং শ্রী পর্যটক গোস্বামী গৌড়ীয় মঠের ধীরে ধীরে শ্রী বৃদ্ধি যেমন হইতেছে সেটা তথা
ধীরে ধীরে এই জন্য শ্রীবৃদ্ধি হইতে পারে। সব সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমাদের সবকিছুই সম্ভব হইবে। গুরু বৈষ্ণবের কৃপায় আমাদের একমাত্র সম্বল, সেই সম্বলের দিকে আশাবাদী হয়ে আমরা ধাম পরিক্রমার সূচনা করিতেছি। সকল বৈষ্ণববৃন্দ, রূপানুগ গুরুবর্গ আমাদের কৃপা আশীষ করুন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য নিবেদন করি। শ্রী পর্যটক কুসুমে গৌরীয় মঠের মঠরক্ষক নীলমাধব প্রভু, আপনাকে অনুরোধ করছি পরিক্রমার অগ্রভাগে থেকে পথ প্রদর্শন করে আমাদের মহারাজগণকে কৃপা করবো। আপনারা পথ প্রদর্শন করে পরিক্রমা পরিচালনা করুন। আর সর্বপ্রথমে মহারাজগণ থাকবে, তার পিছনে ব্রহ্মচারী এবং তার পিছনে বাকি সমস্ত ভক্তবৃন্দ থাকবেন। কৃপা করে পরিক্রমায় যোগদান করুন। প্রাণ গোপাল প্রভু গদাধর শিবসাদী ভক্তবৃন্দ গুরু নিত্যানন্দ প্রভু চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীঅদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্ত বৃন্দ অদ্বৈত গদাধর শিবসাদী গৌর ভক্ত নদিয়া বিহারি নদিয়া জয় সচিনন্দন জয় গৌর হরে বিষ্ণুদেয়া বাণান নদিয়া বিহারি জয় সচিনন্দন জয় গৌর জয় গৌর বিষ্ণুপ্রিয়ার প্রাণধান নদী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধান নদী ভালো জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধান নদী বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধান নদী বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি জয় সচিনন্দন জয় গৌর ভাবরস সাগর প্রেম পরশ মনি নবর সংসার জয় সচিনন্দন সুচিনন্দন জয় গৌরপ্রিয়া প্রাণধন সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণধন নদী বিহারী জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়া প্রাণধন
নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাসাইল মণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাসাইল মণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাসাইল মণি নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি আনিয়া প্রেমের বন্যা ভাসাইল প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌর দেশে প্রেমের বন্যা লইয়া নিতাই আইল বেড়ায় বলি অক্রজ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমানে শূন্য নিতাই নগরী বেড়ায় অক্রজ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরী ধরি আমার কি দিয়ালো বলো হরি নিতাই তারে দেখে তারে কহে কৃষ্ণ হরি নিতাই তারে দেখে তারে কহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা তোমার গুণাথ পদে হইবে আকুতি ও কবে হাম বুঝব সেই যুগল পিরিতি ও কবে হাম বুঝব সেই যুগল পিরিতি ও কবে হাম বুঝব সেই যুগল পিরিতি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরা গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর রূপর গুণা সবলে রঘুরয়া রূপর গুণা গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Sagatam Gurudev, Sagatam Gurudev, Sagatam Gurudev, Sagatam Gurudev, Sagatam Gurudev, Sagatam Gurudev. Hare Krishna. Sagatam 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 Gurudev, Sagatam lagi lagan Gurur Charan ki मीरा के प्रभु गिरी धरी लाला मीरा मीरा के प्रभु गिरी धरी लाला मीरा के प्रभु गिरी धरी लाला मीरा के प्रभु गिरी धरी लाला गुरु शरण की आस लगे गुरु चरण ओ आस लगे गुरु शरण लगन गुरु चरण के मुझे लागी लगन गुरु चरण मुझे लागी लगन गुरु गोरी गो गोरा ओ हमारो गौरंग राय न गोरी गो हमारो गौरंग राय ओ बोली आमारो गौरंग राय न गोरी गो हमारो गौरंग राय न गोरी गो हमारो गौरंग राय सुराधुनी किनारा सोनारा गोरी गो हमारो गौरंग राय
বলুন এখানে কিছু না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। আদিবাসী চুপুর গানে ভরে তুজেবাসী ঘরে আদিবাসীর ঘরে 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 আমার হরি ধ্বনি আমার উলু ধ্বনি দেয় ভক্ত বৃন্দরা উলু ধ্বনি দেয় ভক্ত বৃন্দরা হরি ধ্বনি দেয় ভক্ত বৃন্দরা হরি ধ্বনি দেয় ভক্ত বৃন্দরা নগর ভ্রমণে আমার গোরা নগর ভ্রমণে আমার গোরা গঙ্গা বিহরে যায় গোরা গঙ্গা বিহরে যায় গোরা গঙ্গা বিহরে যায় গোরা শান্তি দায়িনী তুমি গঙ্গে প্রেম মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে গঙ্গে মা গঙ্গে মা গঙ্গে माता गंगे जय जय गंगा मैया की जय जय हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरे कृष्ण 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 राम राम हरे 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 राम ফুল টুল না ওটা অন্য কাউকে তো এটা ঘটিটা কার সবাই কথা বন্ধ করুন বন্ধ করুন না জ্বলন্ত সর্বতমুখম নৃসিংহ দশম স্তন ভাগবতে সহদেবকে জিজ্ঞাসা করা হলো কাকে আবাহন করতে হবে পড়লেই শ্রীকৃষ্ণকে আহ্বান করে সর্ব আরাধনা সর্বস্ন বিষ্ণু আরাধনা করুন। তার থেকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বললেন অহম হি সর্বযজ্ঞানাম ভক্তাংশ প্রভুরেবত। ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করা যাও, হ্যাঁ স্মরণ করা হবে। তারপর রাধা যুগল বিগ্রহ এইখান ধামেশ্বর মহাপ্রভু গৌরহরি শ্রী গৌরহরি যে শ্রীধর পণ্ডিত যে খোলা বেচা করছিল, খোলা বেচেছিল, তার কাছে গৌরহরি একদিন বললেন দেখো এই গঙ্গা নদী হলো আমার চরণ সলীলা, যেই যার চরণ সলীলা পহলে গঙ্গা দেবীকে পূজন করলে গঙ্গা দেবী প্রসন্ন হবে না, গঙ্গা দেবী তার প্রভুকে পূজা করলে প্রসন্ন হয়।
এইভাবে সর্বপ্রথমে ধামেশ্বর জয় সচিনন্দন গৌর হরি কি সর্বপ্রথমে গৌর হরি দিলে মানুষ পূজা ওং আসন সতম শ্রী গৌর হরি গৌরায় নমঃ আদ্যম অর্ঘ্যম এস মধুপুরকম পুনরাচন্যম ইদম স্নানম বস্ত্রম অলঙ্কার উপবিতম তিলকম চন্দনম এসম গন্ধম সৌগন্ধি পুষ্পম সমর্পয়ামি ধূপ 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 হরে কৃষ্ণ 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 হরে দাও মারা বলে দাও গঙ্গা মায়ের জন্য কি মানে এই যে একটু নতুন কাপড় ওই মহারাজ তো পাঠ করবে গঙ্গার সাথে পড়তে ত্রিভুবন তারিণে সরল তারঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমমতি রাস্তা নবপদ কমলে ভাগীরথী সুখ দায়িনী মাতা তব জল মহিমা নিগমে খ্যাত নাহং জানে তব মহিমান তাই কৃপাময়ী মাম জ্ঞান হরিপাদ পদ্ম বিহারিণী গঙ্গে হরিবিদ মুক্তা ধবল তরঙ্গে মম দুষ্কৃতি ভার গুরু কৃপায়া ভব সাগর পার তব জল মমলং যেন নিপতং পরমং পদং হলুতেন গৃহীতা মাতর গঙ্গে ঐজ ভক্ত কীর্তং দৃষ্টং নজম শক্ত পতিত উদ্ধারিণী জাহ্নবী গঙ্গে পণ্ডিত গিরিবর পণ্ডিত ভঙ্গে ভীষ্ম জননী ফলে মুনিবর কন্যে পতিত উদ্ধারিণী ত্রিভুবন ধন্যে কল্পলতামিব ফলদাং লোকে প্রণমতি দস্তাং ন পতিতি শোকে কারাবার বিহারিণী বিমুখ বনিতা হৃদ তরলা পঙ্গে তব কৃপায়া চেত শ্রোত স্নাত পুনরপি জঠরে সোয়পি ন জাত নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিম উতঙ্গে পরিচর দঙ্গে পুণ্য তরঙ্গে জয় জয় জাহ্নবী করুণা পাঙ্গে ইন্দ্র মুকুটমণি রায় সেবক শরণে রোগং শোকং পাপং পাপ হরমে ভগবতী কুমতি কলাপ ত্রিভুবন সারে বসুধাহারে তমসের গতির মম
খলু সংসারে অলোকানন্দে পরমানন্দে গুরুময়ী করুণাং কাতর বন্দে তব তট নিকটে দর্শ নিবাস খলু বৈকুণ্ঠে দর্শ নিবাস। আর সংকল্প মন্ত্র কখন পাঠ হবে? পূজার পর সংকল্প মন্ত্র কি? সংকল্প মন্ত্র সারা জীবন তো মন্ত্রের কাগজটা নিয়ে আসছেন, কালকে যে মন্ত্রটা লিখলাম আছে তো আমাকে ফাল্গুন মাসে নবমী তিথি অচ্যুত গোত্র শ্রী গৌড়ীয় বৈষ্ণবগণ আচার্য বর্তে ভারত ভূখণ্ডে জম্বু দ্বীপে শ্রী শ্রী শ্বেত বরাহ কল্পে কৈবর্ষণ মন্বন্তরে কলিযুগে শ্রী নবদ্বীপ ধাম সমস্ত খণ্ডে কলৌ প্রথম চরণে সর্ব গৌর ভক্তগণ শ্রী শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমা গুরু বৈষ্ণবগণ আনুগত্যে গঙ্গা দেবী সমীপে শ্রী শ্রী গৌর রাধা বিনোদ বিহারী কৃপা অনুকল্পে সংকল্প করিষ্যামি। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব বিদ্যা গিরিধারী শ্রী কি জয়, যদিও সমস্ত ভক্ত মন্ডলী কি জয়, জয় গঙ্গাধর ভক্তি দেবী কি জয়, জয় তুলসী মহারানী কি জয়, জয় নবদ্বীপ ধাম কি জয়, জয় শ্রী শ্রী পদ্ম গোস্বামী গৌরী মঠ কি জয়, ভক্ত মঠ থেকে আগত সমস্ত বৈষ্ণব ভক্ত শ্রী মন্ডলী কি জয়, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ। করিতে শপথি দেহনাদ যথা জগতে দেহনাদ যথা গুরুদেব সকলে সম্মান করিতে শপথি দেহনাদ যথা সম্মান করিবে জগতি দেহনাদ বলি তবে তো গাহিব হরি নাম সুখী অপরাধ হবে বলি তবে তো গাহিব হরি নাম সুখী অপরাধ কৃপা লোভিয়ায়োজন শ্রীতা
কৃতার্থ হইবে না তবে হেন কৃপা লভিয়ায় কৃতার্থ হইবে না তবে হেন কৃপা লভিয়ায় গুরুদেব অগপতিত পাবন কবি হেন কৃপা লভিয়ায় জন কৃতার্থ হইবে না ভক্তি বুদ্ধিহীন আমি অতি করম আত্মসাৎ আমি অতি দিন করমরে আত্মসাৎ শাসন ভজনহীন আমি অতি দিন করমরে কিছু নাহি পায় গুরুদেব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করি দিয়া পাদ দাস করুণা করি ছয় বেগদমি ছয় দোষ সুধি ছয় গুণ দেহ দাসে ছয় বেগদমি ছয় দোষ সুধি ছয় গুণ দেহ দাসে ছয় শত সঙ্গ দেহ হে আমারে ছয় সাত সঙ্গারে সঙ্গে রয়া করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার ঠাকুর রাজ করুণা করি একাকি দয়ার ঠাকুর রাজ করুণা করি ওহে বৈষ্ণব দয়ার ঠাকুর রাজ করুণা করি নাশে তোমার দৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর হে কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ গৌর করে গোরা
Krishna Hare Hare এবং বৈদ্য থেকে আমরা এসেছি গঙ্গা মায়ের কাছে প্রার্থনা নিবেদন করতে। তার আমাদের তিনি তার মুখ থেকে কিছু সত্য মাহাত্ম্য শোনাবেন, তাহা আমরা যেন সকলেই দিতে পারি। এই ধামে এসেছি আমরা কি নিয়ে যাব? এখানে হরিগুরু বৈষ্ণব তার মুখস্থ বাণী এবং তাদের যে অহৈতুকী কৃপা, এটা হলো আমাদের সম্পদ। আর তার জন্য আমরা হরিগুরু বৈষ্ণব সবাই করতে পারি। ज्ञानंजन श्लाघया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। सर्वादौ मध्यो गुरुपाद पद्मा बाद नित्य भ्रष्टों शिष्यनंद भक्ति विकास महादेव महाराज तदीय तरण कमल अधमदास अनंत कोटि साष्टांग दंडवत परिपूर्ण तदीय कृपा भिक्षा गौड़ीय वेदांत तीर्थल भ्रष्टों शिष्यनंद पर्यटक स्वयं गुरु महाराज नेतल भ्रष्ट स्वरूप पर्वत परम गुरु नेतल भ्रष्टों शिष्यमद भक्ति भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर महाशय विश्वव्यापी गौड़ीय मठेर प्रतिष्ठाता अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम। अद्य पर्यटक गोस्वामी गौड़ीय मठेर अनंत कोटि साष्टांग दंडवत पूज्यपाद चिदंतमी भक्ति वेदांत दामोदर महाराज अन्य सिद्धेशगण ग्रहणकारी गृहस्थ बानभूत सकल चरणे हमार दंडवत प्रणिपात। वैष्णवरा তোমাকে এইসব কার্ড দিয়ে লাল রঙের একটু ছাপাইয়ে নিমন্ত্রণ আবেদন করে ধরে লিয়ে আসে গঙ্গা নদী ঘাটে। এখন উপবাসে করে রৌদ্রে উঠেন, তো রৌদ্র উঠেনি, রৌদ্রের ধুলাতে বসেই আছে, কিছু তো খাবার ব্যবস্থা তো এখন করলো না, শুধু বলছে কীর্তন করো, নাম সংকীর্তন করো, আবার জ্বালাতে হরিকথা শ্রবণ করাও, এইভাবে করাইছে, কিন্তু খাবার ব্যবস্থা কিছু করায়নি। আপনারা চাল ডাল চিড়া সবজি খাওয়া দাওয়া করে এই কালো ফারসা এই উঁচ আর লম্বা করে এই যে শরীরটাকে আপনারা পালন পোষণ করেন, সেই শরীরটা একদিন একদিন আমাদের ছেড়ে নষ্ট হয়ে যাবে, মৃত্যু মুখে পতিত হবে। অজগর সর্প মৃত্যুরূপী সর্প এই শরীরটাকে তাড়াবেড়া করাইতে লাগছে, কখন মৃত্যু আসি উপস্থিত হবে তার সঠিক পরিস্থিতি নির্ধারিত নেই। মানুষের সব ঠিক আছে, কিন্তু যেতে হবে ঠিক, আর সব বেঠিক। এই জগতে মর্ত্যলোকে মৃত্যু নির্ধারিত, এই মৃত্যু নির্ধারিত সকলের পিছনে সাপ কি ব্যাঙের পিছনে ধাবমান হয়, ব্যাংকটাকে কি সাপ পইলে নোটিশ দে 15 দিনের মধ্যে কি 1 ঘন্টার মধ্যে আমি তোমাকে সেবা করব। এইভাবে ব্যাংক তো ব্যাংকে কোন দিন সাপটা কোন দিন নোটিশ দেয়নি, কি কিছু খবর টবর দেয়নি, জব করে আসে ধরেলে আর গিলতে লাগে, সময় পরে কিছুক্ষণ পরে দেখবেন ব্যাংকটা সাপের ভিতরে পেটের ভিতরে ঢুকে যাবে। সেইভাবে শাস্ত্র অনেকবার বলতে লাগছেন শ্রীমদ ভাগবতীয় কথাতে, কাল কর্ম গুণাধীন দেহ পঞ্চভৌতিকী, এই পঞ্চভৌতিক শরীরটা একদিন একদিন পতিত হবে, নষ্ট হবে। পরন্তু এই শরীরটা তো চাল ডাল দিয়ে খাবার এই শরীরের খাদ্য, কিন্তু যদি খাঁচাটা সুন্দর আছে, তার ভিতরে একটু পাখি আছে, পাখিটা যদি কিছু সেবা না করে, ভিতরে আমার শরীরটা হলো খাঁচা, খাঁচার মধ্যে যে পাখি আছে আত্মার উপর পাখি, পাখির খাওয়া হলো শ্রবণ কীর্তন আদি নবধা ভক্তি। এইভাবে গৌড়ীয় মঠের সাধুরা জীবগণকে সকল দিন তো খাওয়া দাওয়া পর্যাপ্ত হয়, পরন্তু পहिले সুবহে কিছু
কিছু ভগবানের কথা কীর্তন করতে হয়। তাহলে গঙ্গার মহিমা, এই গঙ্গা নদীর কাছে কেন ভাগবত পাঠ হবে, গঙ্গা নদীর চারধারে কেন ভগবান হয় যমুনা নদীর ধারে, যমুনা ধীর সমুরে, যমুনা তীরে বসতি বনে বনমালী। কৃষ্ণ যমুনার তীরে অনেক লীলা যাপন করলেন, লীলা বিলাস করলেন। এই দর্শন করে গঙ্গা দেবীর মনের একটু ব্যথা হলো, যমুনার যে সৌভাগ্য হলো, আমার কি সৌভাগ্য হবে নি? কৃষ্ণকে আমি কি কাছে পাবো নি? কৃষ্ণর আমার গায়ে স্নান করবে নি, আমার লীলা বিলাস করবে নি? ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান করুণার সাগর, দয়াময় কৃষ্ণ কি করলেন, যে গঙ্গা যমুনা দেবীর যে সৌভাগ্য দর্শন করে গঙ্গা দেবীর যে দুঃখ প্রকাশ করলো, সেই গঙ্গার দুঃখের মোচনের জন্য গঙ্গা নদীর ধারে, পবিত্র গঙ্গা নদী তটে, এই ভারতবর্ষে গঙ্গা নদী তটে শ্রী জগন্নাথ মিশ্র সৌতীয় ব্রাহ্মণ কুলে জগন্নাথ মিশ্র সচিমাত কোলম্বলম করে এই গঙ্গা নদী ধারে শুভ এই ধন্য কলিকালে গৌর হরির আবির্ভাব হইল। জয় সচিনন্দন গৌর হরি কি। তাহলে কেউ কথাবার্তা বলবে না, একটু শ্রবণ করবে, মূর্খ হোক আপনারা ধনী হোক, পাবনকারী গৌর হরির যে শিক্ষা, এই শিক্ষা খুব ডিপ, খুব গভীর। গৌর হরি উত্তর ভারত গমনকালে ছিল আমার গৌর হরির যে প্রিয় পার্ষদ সনাতন গোস্বামীর কাছে ভক্তির 64 অঙ্গ দিয়েছিলেন শিক্ষাতে। তার মধ্যে দেখলেন কলিকালের জীব ওই 64 অঙ্গ পালন করতে সুষ্ঠুরূপে তার সমর্থ নেই, এই জন্য একটু কম করে গৌর হরি রাখলেন সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বা ধামে বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। ওই 5টা মহাপ্রভু রাখলেন। তার মধ্যে মিডিলতে আছে ভাগবত শ্রবণ। এই ভাগবতের প্রথম শ্রোতা ছিল পরীক্ষিত মহারাজ। নিজের বাড়িকে আজকাল দেখে যায় বৃন্দাবনের বা নবদ্বীপ ধামের কোন কোন জায়গায় একটু পাঠক পাওয়া যায়, ধনী ব্যক্তিরা তার বাড়িতে বলে মহারাজ আমি টিকিট করে দিচ্ছি আসার আর ফেরার, টিকিট করে দিয়ে নিজে বাড়িতে বসে কিছু ভক্তগণকে নিয়ে ভাগবত পাঠ শ্রবণ করে। স্নেহ মমতা ছুটিয়ে সব ছেড়ে পালিয়ে আসছিল। গঙ্গা নদীর বিশেষ যে মহিমা হলো, গঙ্গা নদীর ধারে কার যদি মৃত্যু হয় তাহলে যমরাজা তাকে দিতে পারবে না। বুঝা গেল কিছু? গঙ্গা নদীর ধারে যদি কার মৃত্যু হয়ে যায় আর তাকে নিতে পারবে না, যমরাজা তাকে নিতে পারবে না। এই হলো প্রথম। দ্বিতীয় হলো মহাপ্রভু যে দিল এই গঙ্গা নদীর মহিমা দিলেন, আর শ্রীমদ ভাগবত শ্রবণ করাইতে মহাপ্রভু তার দিলেন। এই ভাগবত মহিমাতে গঙ্গা নদী এথায় ছিল নি। গঙ্গা নদী হলো ভগবানের চরণ সলিল বা ভগবানের পদদৌত জল। যেই মানে আমরা অষ্টম স্কন্ধ ভাগবতে যে দর্শন করি বলি মহারাজের চরিত্র উপাখ্যান, ওই উপাখ্যান বলি মহারাজ যে সভা যে যজ্ঞ অনুষ্ঠানে ভগবান বামনদেব এসেছিলেন, বামনদেব তার 2টা চরণ, একটা চরণ দিলেন ভূভুব সহ অন্তরিক্ষ পের করে পরে ব্রহ্মলোক পর্যন্ত দিলেন। ব্রহ্মলোকে সত্যলোকে ব্রহ্মা থাকেন। এই ব্রহ্মা ভগবান শ্রী বামন ভগবানের চরণ ধৌতর জন্য কমণ্ডলতে যে জলটা তুলে দিয়েছিলেন, ঢেলে দিয়েছিলেন, সেই জলটা ভগবানের চরণ স্পর্শ করে সেই জলটা হলো এই গঙ্গা নদীর বইলে তার শুরু। এইটি ছিল মন্দাকিনী হয়ে স্বর্গে। এই পরবর্তী সময়ে ভাগবত নবম স্কন্ধে বর্ণিত আছে সগর বংশ। এই সগর বংশ অভিসম্পাদ হলো কপিল মুনি আশ্রম আছে, কপিল মুনির কাছে অভিসম্পাদী হলো। এইভাবে তার বংশটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই বংশের উদ্ধারের জন্য সে উপায় চাইল, যদি গঙ্গা নদী এসে সেই কপিল যেই সগর বংশকে স্পর্শ করেন। আমাদের গৌড়ীয় মঠের কীর্তন আছে গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। এইভাবে যে কপিল মুনির অভিসম্পাদিতে যে ভগীরথের পূর্বর বংশজ যে সগর বংশগুলো ধ্বংস হয়ে গেছিল, তার উদ্ধারের জন্য একটি উপায় হলো গঙ্গা নদীকে আনয়ন করা। নবম স্কন্ধে উল্লেখ আছে ভগীরথ হিমালয় পাহাড়ে, উত্তর দেশে হিমালয় পাহাড় আছে,
তপস্যা করতে লাগলো। গঙ্গা দেবী প্রসন্ন হলো। গঙ্গা দেবী বললো পইলে যে আমি মর্ত্যমণ্ডে ধরাধামে যাবনি, কারণ ধরাধামে মাসরা জিহাতক আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম। এই কামনাগুলো পূরণ করতে যেই আমরা কর্মগুলো করি সকল কর্মই পাপের যাবে। যদি কর্ম ভগবান শ্রীকৃষ্ণের সমর্পণ না হয়, ভগবান শ্রীকৃষ্ণ দুবার বলেছেন গীতাতে, যদ করসি যদ অশ্নাসি যজুহসি যদাসি যদ তপস্যাসি কৌন্তেয় তদ কুরুষ মদর্পণম। আমাদের কর্ম জ্ঞান সব কিছু যদি কৃষ্ণ পার্বতীর সমর্পিত না হয় তাহলে সেই কর্ম পাপের হবে, রেজাল্টটা পাপ হবে। এই জন্য এই জগতের যেরা যারা পাপ করেছেন সে পাপের নিস্তারের জন্য কিছু উপায় নেই। এইভাবে এই পাপী লোক সেই পাপের শরীরটাকে নিয়ে যদি গঙ্গা মায়ের গায়ে স্নান করান তাহলে আমাদের পাপটা গঙ্গা মা নিবে। এইভাবে গঙ্গা নদী, গঙ্গা মা সর্বপ্রথম ভগীরথকে বললেন আমি যাবনি মর্ত্যলোকে, মর্ত্যলোকের মানব আমার গায়ে পাপটা ছেড়ে দিবে। সেইটাই করজোড় করে ভগীরথ বললেন মা এই জগতে কি পাপীরা আছেন, সাধু নেই মা? সাধব হৃদয় মহ্যং সাধু না হৃদয় তুমহম মদন এতে ন জানাতি নাহং তেব মনাগপি। বৈষ্ণব কীর্তনে আমরা পাই তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। যেই সাধু সাধন সিদ্ধ ভগবানের সব সময় অহর্নিশি কিষানে কি ভজনে কি বাজা করে নাম কীর্তন করে, সেই সাধুর হৃদয়ে ভগবানের নির্বাসস্থান। সেই সাধুগণ যদি গঙ্গা মায়ের গায়ে স্নান করে তাহলে পাপীরা স্নান করে সেই পাপটা ছেড়ে দেন। সাধুরা স্নান করলে আপনারা ম্যাথমেটিক্স যদি পড়া থাকে প্লাস মাইনাস ক্যান্সেল ইকুয়াল টু 0। এইভাবে সাধুদের যে স্নান, সেই স্নানের পাপীরা স্নান করে যে পাপটা গঙ্গা মায়ের কাছে ছাড়বে, সেই সাধু স্নান করলে গঙ্গা মায়ের আর পাপ থাকে না। এইভাবে ভগীরথ কৃপা করে করজোড় করলেন মা সাধুরা যদি স্নান করবেন আপনার আর পাপ থাকবে না। আপনি চলুন, এই ভারতবর্ষে একটি পবিত্র বর্ষ, এই ভারতবর্ষের মহিমা কি বলা যাবে, ধুলি কণার একটু মহিমা আছে। আমাদের গৌড়ীয় মঠের শীর্ষ অবস্থাতে উল্লেখ আছে বৈষ্ণবীয় সিদ্ধান্ততে। আমরা কে কে চাই আমি বৈকুণ্ঠে যাব, কেউ রামচন্দ্র ধাম অযোধ্যা যাব, দ্বারিকা যাব, কেউ কেউ চিন্তা হবে না করে আমি গোলক ধামে প্রাপ্তি হব। পরন্তু গৌড়ীয় মঠের সিদ্ধান্ত হলো আমি একটি জন্ম নয় প্রতিটি জন্মে প্রতি জন্মে করি আশা চরণের ধুলি নরতমে কর দয়া আপনার বলি। শাস্ত্র সিদ্ধান্ত শ্রীমদ ভগবতীয় কথাতে সর্বোচ্চ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় উদ্ধবজি মহারাজ ভাগবতে একাদশ স্কন্ধে উল্লেখ আছে ন তথামে প্রিয়তম আত্মজনী ন শঙ্কর ন চ সংকর্ষণ ন শ্রী নৈবাচন ভগবান। হে উদ্ধব, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি আমার যতটুকু প্রিয় সেইভাবে আমার ব্রহ্মা শিব, আমার ভাই বলরাম আর সর্বশ্রেষ্ঠ অর্ধাঙ্গীর লক্ষ্মী অত্যন্ত প্রিয় নয়। সেই উদ্ধবজি দশম স্কন্ধ ভাগবতে 47 অধ্যায়তে গোপীদের কাছে এসেছিলেন তার ভক্তি দর্শন করে। অন্তিমে হে উদ্ধবজি মহারাজ ভক্ত গোপীদের চরণে নতমস্তক হয়ে করজোড় করে প্রার্থনা রাখলেন, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পদরেণু অভিক্ষণস দাসং হরে কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। এই ভারতবর্ষের যেই যে স্থানে ভগবত ভক্তগণ নৃত্য করেন, কীর্তন করেন, সেই জায়গাটি অত্যন্ত পবিত্র হয়ে যায়। সেই ভক্তগণ যেতে স্নান করেন, উপবেশন করেন, সর্বপ্রথমে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই গঙ্গা নদীর ধারে বসিয়ে ভাগবত শ্রবণ করাইছিলেন। এইভাবে এই গঙ্গা নদী অত্যন্ত পবিত্র। এই গঙ্গা নদীর স্মরণ করলেও পবিত্র, তাকে আমরা জলটা নিয়ে যাই, যেই অনুষ্ঠান করি সেই অনুষ্ঠানে পहिले গঙ্গা জলটা নিয়ে যায়। এই গঙ্গা নদীর মহিমা দিয়ে আমাদের উপদেশ অমৃত দেওয়া আছে। গঙ্গা নদীতে যদি কিছু ফেনা বুদবুদ ফেনা পাঙ্ক কিছু যদি ডেড বডি ভেসে যায় তবুও গঙ্গা নদী যেভাবে পবিত্র, গঙ্গা নদীর অপবিত্র নেই। গঙ্গা নদী ভগবানের শ্রীকৃষ্ণের শরীর। এইভাবে অনেক মহিমা আছে। এই গঙ্গা নদীতে থুতু ফেলতে নাই, মলত্যাগ করে মলদ্বার শৌচ করতে নেই। এই গঙ্গা নদীরে কুলল দন্ত ধাবন করে দন্ত যে খাঁচিটা ফেলাইতে নাই।
এইভাবে। আর তো নখ চুল তো দূরের কথা, মানুষ কি করে মরে পড়লে তার বাবা ঠাকুরদার অস্থি নিয়ে এসে গঙ্গা নদীতে বিসর্জন করে, এইভাবে গঙ্গা নদী অনেক কষ্ট পায়। এই দর্শন করে আমাদের গৌরহরি রাধারানীর সম্পর্কিত তার যে বাবা অভিনয় করছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি, কোন দিবসে গঙ্গা নদীকে দর্শন করতে আসে না? এই মানুষেদের যেই নখ চুল থুতু কুল্লোড় এইসব ফেলে দেয়, এই দর্শন করে যদি গায়ে সাবুন মেখে যদি স্নান করা যায়, এইসব গঙ্গা নদীতে করতে নেই। আমরা যার যারা করবেন, কিন্তু আমরা যারা গুরু আশ্রিত হয়ে পড়েছেন তারা এইভাবে করবে না। যদি গঙ্গা নদীর জলটা দিয়ে আচমন করে গঙ্গা নদীর ধারে গায়ত্রী মন্ত্র করতে পারেন, শিরস ধারণ করতে পারেন, ভগবানের চরণামৃত নিয়ে গঙ্গা নদীকে নিয়ে প্রতিটি প্রভাতে কিছু খাবার পূর্বে এই গঙ্গা নদীর জলটাকে সর্বপ্রথমে মুখে দিয়ে ব্রজরজের একটু মুখে দিয়ে তারপরে অন্ন ডাল যা মহাপ্রসাদ সেবন করা যাবে, তবুও একটু উপকার হবে। এইভাবে পুণ্ডরিক বিদ্যানিধি এইভাবে গঙ্গা মাতাকে দর্শন করছিলেন। এখনই সেই গঙ্গা মাতা বিরাজমান, আমরা সেই তার ধারে বসে আছি। আমরা এই যে গঙ্গা নদীর পরিক্রমার বিশেষ মহিমা হলো, আর পরে সন্ধ্যার সময় পাঠ হবে, আপনারা শুনবে। আমরা 84 লক্ষ জন্ম মৃত্যু চক্রতে ঘুরে বেড়াইছি। আমরা যদি সাধু সঙ্গে আর যদি ধাম পরিক্রমা করব, সেই 84 লক্ষ জনই জন্মগ্রহণ করার আর হবে না, আর মাতৃগর্ভে যেতে হবে না। এই পরিক্রমার ফল ক্রম ভাবে গুরু বৈষ্ণবের পিছনে পিছনে নাম সংকীর্তন করতে করতে গুরু বৈষ্ণবের যে আনুগত্যে যদি ধাম পরিক্রমা করা যায়, আর আমাকে এই জন্ম মৃত্যু মাতৃকুক্ষিতে আর ফিরে আসতে হবে না। এইভাবে আমরা সংকল্প করে গুরু বৈষ্ণবের চরণে নিবেদন করে তার আনুগত্যে এই ধাম পরিক্রমা করব, এতটুকু নিবেদন। বাঞ্ছা কল্পতরু উপাসিত পত্তান চলো চলো হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 Hare Rama, Rama Rama, Hare Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Jai Guna Muni, Adiya Premera Banda Bachal Ramani. নিতাই গুণা বনে আমার নিতাই গুণা বনি, আমি আপে মেরা বন্যা বাসাইল বনি। হরে কৃষ্ণ হরে Hare Rama, Hare Rama.
और श्री गुरुदेव की जय से जय गुरु कृपा এখনো পর্যন্ত আপনাদের প্রসাদের বুঝতে পারেননি আপনারা जय श्री गुरु जी महाराज की जय पृष्ठम विष्णुपाद अष्टोत्तर शतशी श्रीमद् भक्तिवेदांत पर्यटक स्वामी गुरु महाराज की जय श्री भजन कुटी की देवानंद गौड़ मठ की श्री बामन गोस्वामी महाराज भजन कुटी की श्री प्रकार केशव गोस्वामी ठाकुर समाधि मंदिर की जय रूपानु गौड़ गुरु वर्ग की श्री देवानंद गौड़ मठ की श्री पर्यटक गोस्वामी गौड़ समिति की पर्यटक गोस्वामी गौड़ मठ की सकल भक्त वृंद की निताई गौर प्रमानंदे हरि हरि बोल। राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे हरे राम कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे हरे राम